সুপ্রভাত কলকাতা। এই যে আমি কথাটা বললাম, কথা আমাদের জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কথা কথা দিয়ে যেমন একটা মানুষের বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়, তেমনি এই কথা দিয়ে বোঝা যায় মানুষটার মনের অবস্থা। কথা দিয়ে যেমন ঝগড়া মান অভিমানের পালা চলে, আবার কথা বলেই ঘটে তার অবসান। কিছু মানুষ কথা দিয়ে যুদ্ধ জয় করেন, আবার কিছু মানুষ কথা দিয়েই নিজের বিপদ ডেকে আনেন। কথা দিয়ে যেমন হিল করা যায়, মানুষের মনটাকে শক্ত করা যায়, আবার সেই কথা দিয়েই কাউকে একেবারে রক্তাক্ত করে দেওয়া যায়। কথায় আছে না, আমাদের জিভে মা সরস্বতীর বাস, তাই আমাদের খুব বুঝে শুনে কথা বলা উচিত। আবার এটাও কথাতে আছে, বন্দুকের গুলি হোক বা তীর ধনুকের তীর বা মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা, একবার চলে গেলে তা কিন্তু আর ফিরে আসে না। সেই জন্যই কোনো কথা কারো কারো কাছে খুব ছোট, আবার কারো কারো কাছে অনেক ছোট কথাই অনেক বড় হয়ে দাঁড়ায়। কখনো কিছু কিছু কথা সারা জীবনের মতো দাগ ফেলে দেয়, আবার কখনো সেই কথা জীবনের সবচেয়ে বড় ক্ষতটা, সবচেয়ে বড় দাগটাকে এক নিমেষে মুছিয়ে দেয়। দেখবেন আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা হয়তো আপনার আত্মীয় পরিসরের মধ্যেই পড়ে, কিন্তু তারা আপনাকে এমনভাবে কথার মাধ্যমে বিদ্ধ করবে যা হয়তো আপনি শুনতেও চান না, শোনাতেও চান না, কিন্তু আপনার কানে সেটা সারাদিন ধরে বাজবে। এই ধরুন, যেমন সদ্য গ্র্যাজুয়েশন বা সদ্য পড়াশোনা শেষ করার পরেই আপনার কোনো না কোনো এক আত্মীয় বলবে, কিরে চাকরিটা পেলি, বা বলবে, কিরে বাড়িতে বসে বসে আর কদিন চলবে, এবার একটু কাজে বাজে বেরো। সে হয়তো জানেও না যে পরিবার, সংসার এবং সামান্য কিছু রোজগারের আশায় আপনি তিলে তিলে নিজেকে শেষ করছেন। আপনি তিলে তিলে শেষ করছেন আপনার প্রত্যেকটা শখকে। সে জানেও না, জানতে পারছেও না যে আপনার পরিবারকে ভালো রাখার দায়িত্ব আপনার কাছে কতটা পাহাড় সমান হয়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু তারাই কথা বলবে জেনে শুনে, হয়তো বা অজান্তে। আবার কিছু মানুষ এমনও আছেন, একমাত্র যাদের কাছে কথা বলেই খুব শান্তি পাওয়া যায়। কেন জানেন? কারণ এই মানুষগুলো এমন কিছু কথা বলবে বা এমন মন দিয়ে আপনার কথা শুনবে যে আপনার সমস্যার 90% না হোক, অন্তত 80-85% সমাধান সেখান থেকেই চলে যাবে। তাই কথা বলুন, ভালো থাকুন, ভালো রাখুন, আর ভালোভাবে, ভালো মনের ভালো কথা বলুন। আর এই সব কিছুর মাঝখানে কথা বলতে বলতে যদি আপনার জীবনে কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, যদি এমন কোনো ঘটনা যে আপনার কথা কারোর জীবনকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে, বা আপনার কথায় কারোর জীবনে কোনো দাগ ফেলেছে, সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর শুনতে থাকবেন রেডিও ফেনা। জেগে ওঠো কলকাতা।